বাঙালিদের দুপুরবেলায় মোটামুটি একটু ভালো খাবারের আয়োজন করা হয় প্রায় সব পরিবারেই। আজকে আমিও সবার জন্য রান্না করেছিলাম মুরগি ভুনা এবং সাথে ছিল সজনের ডাঁটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আমার দুপুরবেলার কী রান্না করেছিলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। মুরগি তো আমরা সবাই রান্না করতে পারি, তাই এই রেসিপিটা শেয়ার করার কোনো প্রয়োজনই নেই। তারপরেও আমি শেয়ার করলাম যাতে আপনাদের সাথে আবার কিছুক্ষণ একটু গল্প করা যায়। তো প্যানে আমি দিয়ে দিয়েছিলাম তেল, তারপরে দিয়ে দিয়েছি একটু গোটা মশলা, দারুচিনি, এলাচ এবং এরপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ এবং অ্যাড করে দিচ্ছি একে একে বাটা মশলাগুলো। বাটা মশলাগুলোর মধ্যে আছে আদা ও রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং সাথে আছে জিরা বাটা। সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে কিন্তু কাঁচামরিচ দিব একদম শেষে এবং সাথে দিব শুকনো মরিচও, মানে একটু ঝাল করে রান্না করব। আজকে রান্না করব ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগি একটু ঝাল করে রান্না করলে খেতে বেশি মজা লাগে। তো সব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে ও কেটে রাখা গোশতগুলো অ্যাড করে দেওয়ার পর আর কিছুই না, জাস্ট একটু ভুনে নিব এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোল কিন্তু একদম পরে দিব। অনেকেই ব্রয়লার মুরগি লবণ হলুদ দিয়ে ভালো করে তেলে ভেজে নেন, তারপরে রান্না করেন। তবে যদি মশলা কষানোর সময় এভাবে শুকনা করে কষিয়ে নেওয়া যায়, তাহলে ব্রয়লার মুরগি আর ভেজে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, বরঞ্চ এই মশলা দিয়ে কষিয়ে রান্না করাটাই বেশি খেতে মজা লাগে। দেখেন আমি অনেকখানি পরিমাণ কিন্তু মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। ওই যে বললাম যে আজকে একটু ঝাল রান্না করব, কারণ ব্রয়লার মুরগির ঝাল খেতেই বেশি ভালো লাগে। আজকে যে প্রিপারেশনটা রান্না করছি খুবই ইজি এবং আমরা সাধারণত বাসায় এভাবেই রান্না করে থাকি সবাই। তো সেই প্রিপারেশনটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এইভাবে গোশত রান্না করলে সেটা রুটি বা পরোটা দিয়ে খেতে সবচেয়ে বেশি মজা লাগে। মুরগির গোশতটা চুলায় বসিয়ে দিয়েই আমি চলে গিয়েছিলাম সজনে ডাঁটা কাটতে, কেননা সজনে ডাঁটা কাটতে একটু সময় লাগে। আমাদের গাছের সজনে ডাঁটা হাত দিয়েই পারা যায়। তো আজকে সেই সজনে ডাঁটাও রান্না করেছি সরিষা বাটা দিয়ে। আমার সজনে ডাঁটা খেতে অনেক মজা লাগে। অনেকদিন পর বাড়িতে এসেছি, তাই বাড়ির সজনে ডাঁটা খাওয়ার সৌভাগ্য হলো। আমি সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি, সাথে দিয়েছি আলু এবং পটল এবং এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি মরিচ এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। আদা বাটাটা একদম অল্প সামান্য দিব এবং তারপরে দিয়ে দিব হলুদ লবণ পরিমাণ মতো এবং দিয়ে দিব সরিষা বাটা। তারপরে তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব, সাথে একটু দিব লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। ডাঁটা দেখতে অনেক লাগে, কিন্তু ডাঁটাতে কিন্তু খুব বেশি লবণ খাটে না। সব মশলাগুলো ভালোভাবে অ্যাড করে দিয়ে সাথে অ্যাড করে দিব তেল এবং হালকা একটু পানি দিয়ে ঢেকে বসিয়ে দিব। এই রান্নাটা একটু মাখিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। সব কিছু মাখিয়ে যখন আমি পানি দিয়ে দিব, তারপরে অ্যাড করে দিব বেশ খানিকটা কুচনো পেঁয়াজটা একটু মিহি করে কুচনো হলে সেটা বেশি ভালো হবে। সজনে ডাঁটাগুলো একদম টাটকা, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন পড়বে না। তাই আমি একদম মাপ করে পানি দিব, যাতে অতিরিক্ত পানি না হয়, কারণ ডাঁটা অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে একদম ঝুরো হয়ে যায় আর খেতে ভালো লাগে না। আজকের এই সজনে ডাঁটাটা একদম শুধুমাত্র আমি শুকনো মরিচ ছাড়াই কাঁচামরিচ দিয়ে রান্না করছি, তাই কালারটা কিন্তু একটু এরকম এসেছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের এই সহজ দুইটি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই রেসিপিগুলো কিন্তু আমার নিজের মন করা নয়, বরঞ্চ আমরা সাধারণত আমাদের পরিবারে যেভাবে রান্না করে থাকি সেই সহজ রেসিপিগুলোই আপনাদের সামনে উপস্থাপন করেছি। সজনে ডাঁটা রান্না হতে আমার মুরগির গোশতটা রান্না হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।